খাজা এবং বড় পীরের পালা লাইগা গেল। মুসলমানে আল্লাহ রাসূল, হিন্দু হরি বলো। বড় পীরের পালাই গাইবেন পুতুল দেওয়ান। আপনার কাছে জানার বিষয় প্রশ্ন করিলাম। প্রশ্ন কি? আমরা জানি আমার বড় পীরের অসংখ্য নামের মধ্যে একটা নাম আছে, নামটা গাউসুল আজম। ছোট গাউসুল আজম শব্দের অর্থ হলো সাহায্যকারী। কি নাম? সাহায্যকারী। আচ্ছা, আমাদেরকে সাহায্য করেন কে? বিপদে পড়লে কে করে? আল্লাহ ছাড়া কেউ আছে? মানে যদি আমরা ইসলামিক মাইন্ড নিয়ে চিন্তা করি, আমি দর্শনে বা আধ্যাত্মিকতায় সুফিবাদে না যাই, একজন সাধারণ মুসলিম হিসেবে যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে আমাদের সাহায্যকারী কে, একটা ছোট বাচ্চা ছেলে প্রাইমারি স্কুলে পড়ে, যদি তার মধ্যে ইসলামিক জ্ঞান থাকে, সে জবাব দেবে আমার সাহায্যকারী আল্লাহ। তরিকা কিন্তু আলাদা। আমি ওখানে যাচ্ছি না এখনো। তাহলে সাহায্যকারীর এক নাম গাউসুল আজম, সবচাইতে বড় সাহায্যকারী গাউসুল আজম শব্দ। আমি আপনার কাছে একটু জানতে চাই, আচ্ছা আল্লাহও গাউসুল আজম, আবার এদিকে মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালামকেও বলা হয় গাউসুল আজম, মাওলা ইমাম হাসানকেও বলা হয় গাউসুল আজম। আমার বড় পীরের নামের আগে আছে গাউসুল আজম। আমার আহমদুল্লাহ কেবলা জান কেবলা গাউসুল আজম মাঝভান্ডারে চট্টগ্রামে, ওনার নামের পাশেও আছে গাউসুল আজম আহমদুল্লাহ বাবাজান কেবলা। মাঝভান্ডারের প্রত্যেক অলির নামের পেছনে আছে গাউসুল আজম। তারা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে সাহায্যকারী। আমার একটা জিজ্ঞাসা, আমার বড় পীর ওনার জীবনে উনি সবচেয়ে বড় সাহায্যটা কাকে করেছিলেন? আপনারা প্রশ্নটা শুনতে ভুল করলে উত্তরটা আপনাদের ভালো লাগবে না। আমার বড় পীর কাকে সাহায্য করার কারণে তার নামের আগে উপাধি এসেছে গাউসুল আজম? আপনার কাছে আমার একটা আরজি থাকবে, আপনি দয়া করে বলবেন কাকে সাহায্য করেছিল, কি সাহায্য করেছিল, যে সাহায্যের কারণে বড় পীরকেও বলা হয় গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। আপনি জবাব দিলে আমি আপনাদের কৃতজ্ঞ থাকব। আলোচনাটা একটু শর্ট থাকবে, কমিটি বলা আছে। আশেপাশে অনেক গান আছে আগামী থেকে, একদিকে সিংগাইর মানিকগঞ্জ ফকির মাওলা দরবার শরীফের গান, এরপরে আমাদের মধুর মায়ের দরবারের ওরস, গানের অভাব নাই, খালি গান। আর টঙ্গী এ গাজীপুর গানের জন্য আবাদ আবাদ। আমি খুব কম জায়গা আছে যেখানে গান করি নাই। আমাকে গলিতে গলিতে আপনারা এই এলাকার আশেপাশে অনেক গান করতে দেখেন। আপনাদের উপস্থিতি আমার সবচেয়ে বড় আনন্দ, পুরস্কার সবচেয়ে বেশি। আর পুতুল দেওয়ান, আপনাকে একটা কথা বলি, আল্লাহ আপনাকে যেমন সৌন্দর্য দিয়েছে, আপনাকে বিশাল একটা মন দিয়েছে। আপনি মানুষের প্রশংসা করেন, এই প্রশংসাটা বোন সবাই করে না। আর যে করে তার প্রতি আমার সম্মান বাড়বে না কমবে? আপনাকে কেউ সম্মান দিলে আপনি তাকে সম্মান দিতে বাধ্য। আস্তে আস্তে মা ছোট বাজান, মাতালের মেলায় গিয়েছিলাম গত 16 তারিখ। বাংলাদেশের একজন প্রখ্যাত বাউল গীতিকবি আক্কাস দেওয়ান সাহেব, উনি মাইক নিয়ে বলছেন, জহির পাগলার সাথে আমি গান রাখি না, আমি জরামাইরা ধরছি, আঞ্জামাইরা ধরছি। এটা কি কইলেন বাবা আপনি? কয় হ, তোমার সাথে আমি ভয়ে গান রাখি না। আমি বললাম আমার তো কোনো নিজের কোনো অস্তিত্ব নাই। আমরা সারা রাত আপনাদের লেখা গান গাই, বিভিন্ন লেখকের গান গাই, আমাদের তো কোনো সৃষ্টি নাই। আমরা আপনাদেরকে দিয়া আমরা মাঠে আছি।
বলে এই জন্য তোমার সাথে রাখি না, তুমি গান গাওয়ার পরে আমি যে দাঁড়ায় গান গামু, পাবলিক আমার বসাই দিব। চিন্তা করেন সে কতটা সরল হইলে হাজার হাজার মানুষের সামনে এই কথাটা বলতে পারে। তার সরলতা দেখে আমি তার আঞ্জামেরা ধরছি। একজন আক্কাস দেওয়ান চাইলে 50টা জহির পাগলা তৈরি করতে পারে। একজন আক্কাস দেওয়ান চাইলে অসংখ্য জহির পাগলাকে গড়াইয়া তুলতে পারে। আপনার মুখে ফুল চন্দন পড়ুক, আপনার এই মনটা যেন আল্লাহ সব সময় এমন রাখে, আপনি যাকে সম্মান দিবেন সে আপনাকে সম্মান করতে বাধ্য। কিছু আছে তারা একটু কটূক্তি করে, তারা যেমন কটূক্তি করে কিন্তু তারা কারো কাছে তেমন সম্মান ইজ্জতটা পায় না। যেমন দিবেন এমন পাইবেন। তো রাত 12টা 21 হয়ে গেছে। আজকে 21শে ফেব্রুয়ারি, মহান মাতৃভাষা দিবস। 1952 সাল থেকে ভাষার জন্য আন্দোলন করতে করতে অসংখ্য মানুষের প্রাণ গেছে, অসংখ্য মানুষের জীবনের বিনিময়, আত্মত্যাগের বিনিময় ভাষা পেয়েছি। আমার এই গানের মধ্যে আমি সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। মহান আল্লাহ এদের শহীদদের কাতারে নাম লিখিয়েছেন। আমার জাতির সূর্য সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। ধন্যবাদ সবাই। খাজা তোমার দরবারে গো, খাজা তোমার দরবারে গো, খাজা বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে। খাজা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। খাজা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। আমার হোসেন শাহ মামা পাগলা দরবারে। আপনারা সবাই আছেন তো ভালো? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি মোটামুটি আছি ভালো, বেশি একটা ভালো নাই, মানে মোটামুটি আর কি। জহির পাগলা ভাই যে এমনি আজকে শুরু করছে, হায় হায় কেমত কেমত, কয় পালা দিছে, এখন আর ভাই বোন নাই, এখন আর চিনি না। তাই তো পিসটা উল্টো হারাইছে, পিসটা উল্টো হারাইছে। আপনারা চিনতে কইছে কেডা? তাই তো কথা। কি চিননে লাগে কি কোনো কি ঠেকা পড়ছে নাকি? হায় হায়, আমারও কোনো ঠেকা নাই, আপনারও কোনো ঠেকা নাই 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 তো নাই। ওই খালি মনে রাখেন, এটাই বড় বিষয় নাকি? আহা, কয় খাজা বাবার পালার বড় পীরের পালা, দুজন অলির গান করব। এখানে আসলে চিনাচিনি বড় বিষয় না, ছাড়াছাড়ি বড় বিষয় না, এটাই বড় কথা। যেই পালা দিয়েছে এই পালার ভিতরে কখনোই কটু কথা আসে না। একটা ভুল কথা নিয়ে কখনো মঞ্চের ভিতরে ঝামেলাও করা যাবে না। করা যাবে না, আবার করা হয়ও না, কারণ এটা অন্যতম একটি পালা। আহা, বড় পীরের জীবনী আর খাজা বাবার জীবনী, দুইটা জীবনী শুনলে, একটা জীবনী শুনে আপনার অলি আল্লাহর প্রতি তাদের কেরামতি সম্পর্কে যদি জানা হয় আর ওইখানে যদি বিশ্বাস হয়, তাহলে ওইখানেই কিন্তু আপনার অনেক কিছু পাওয়া যাবে, ওইখানে আপনার মুক্তির পথ হবে। আহা, আদবেতে এশকো জাগে মোহাব্বতের বাজারে, বেয়াদবি কেউ কইরো না অলি আল্লাহর দরবারে দরবারে। অলি আল্লাহর দরবারে বেয়াদবি করা যাবে না, অলি আল্লাহর প্রতি কখনো অবিশ্বাসও রাখা যাবে না। যাবে না। খাস আল্লাহর অলি যারা, তাদের ভিতরে বড় পীর খাজা বাবা, যাদেরকে
আমার আল্লাহই বলেছে এরা আমার বন্ধু, আল্লাহর জাতের জাত, আল্লাহর জাতের সাথে এরা লয় হয়ে গেছে, যার প্রমাণ বড় পীর খাজা বাবা দিয়ে গেছে। অসংখ্য প্রমাণ, অসংখ্য কেরামতি আছে, যাদের কথা বলে আমার মতো পুতুল দেওয়ান জহির পাগলা 2-4 রাত্রে শেষ করতে পারবো না। পারবে না। তাই অলির প্রতি মোহাব্বত রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে। পৃথিবীতে অনেক অলি আছে যাদেরকে নিয়ে আমরা অনেক সময় অনেক খারাপ চিন্তা ভাবনা করি, কিন্তু এই দুজন অলির ব্যাপারে কখনোই খারাপ চিন্তা ভাবনা করা যাবে না। যাবে না। তা আজকের পালাটা হলো বড় পীরের জীবনী আর খাজা বাবার জীবনী। এই দাঁড়াও, একটু কথা আছে। বাজাসটা, খাদেম লেখেন, শুরু করেন, স্টার্ট। বাজাসটা। দ্বিতীয় জহির পাগলা আছে, এটা হইলো খাদেম জহির পাগলার। এই যে যেটা হারমোনিয়াম মাস্টার বইয়ে রইছে, এটা আমার ভাই। ভাই যে কোন ভাই? ওই যে ওই ভাই আর কি। লেখেন, যেহেতু দাদা আমার একটু বাইরে গেছে, আপনারা বয়াত হয়ে গেছে, খাতার কলম দিয়ে গেছে। আগে কয়া লই, গানে ঢুকলে সব কথা কইতে পারি না, কথা কইলে ভাল লাগে না। গানে শুধু গান গাইতে হয়, নাইলে আশেকের ভাব নষ্ট হয়ে যায়। কথা আগে যেগুলা এগুলা ছোট্ট করে শেষ করি, আপনারা কি কোন? হ্যাঁ, যেহেতু কইছে আজকে কোনো সারাসারি নাই, তাইলে আমারও কোনো সারাসারি নাই। কয় পালা দিছে খাজার জীবনী, কয় আমি একটা শান গায়া লই। এই যে ডাবল যে পুতুল দেওয়ান কথা কয়, আরে বন্ধ করেন, আহি আহি খালি আমারে রাখেন। আহি। এই যে আহি আহি, এই শব্দটা বন্ধ করেন। আমার না ওই যে পুতুল দেওয়ান মানে রিপার্ট। হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। হ্যালো হ্যালো, এখন আর রিপিট নেই, ঠিক আছে। হালকা হালকা, হ্যালো হ্যালো। আমার আগে একটা জায়গায় একটু ঝামেলা আছে। বইলে ফেলান, বইলে ফেলান। ঝামেলাটা হইল, আচ্ছা পালা কিন্তু ঘোষণা করছে বন্ধনার আগে দিয়ে, কথা ঠিক নেই। পালা কি দিছে? পালা দিছে হইল খাজা বাবার জীবনী, বড় পীরের জীবনী। পালা কিন্তু শান দেয় নাই। শান হইল একটা, জীবনী হইল একটা। আপনি বলছেন যে আগে মানুষ শান শুনতে হবে, শান বুঝতে হবে। শান তো আগে আপনি একটা বন্ধনার পরে গাইছেন, পরের যে গানটা আপনি ধরছেন এটা একটা জীবনী তো গাইতে পারতেন। কি কথা ঠিক কিনা? পালা চলবো না হলে আর 1 ঘন্টা। তা আপনি প্রথম আসরও শান গাইলেন, পালা শুরু কইরাও শান গাইলেন, তো পরের স্টেজে এটাও শান গাইলেন। জীবনী আর গাওয়ার দরকার নাই। আমি এইটা বলবো না যে আপনার পালা হয় নাই, আপনার গান হয় নাই। আমি আবার ওই শিল্পী না। এরকম কিছু ওই রকম শিল্পী আছে যারা এইসব কথা বলে যে আপনার পালা হয় নাই, গান হয় না। আমি ওই কথা বলবো না, কিন্তু আমার কথা হইল আপনি কিন্তু ইচ্ছা করলে একটা খাজা বাবার জীবনী আপনি গাইতে পারতেন। কি পারতো না? আপনি জহির পাগলা কত খাজা বাবার জীবনী আমার সাথে গাইছেন, এটা হিসাব করতে পারবো না। তাহলে আজকে কেন প্রথম আসরও শান গাইলেন, পরে দিয়েও শান গাইলেন? শানের ভিতরে হইছেটা কি? পালা না দিলে শান গাওয়া যায়, জীবনী না দিলে শান গাওয়া যায়, সারা রাত্র শান গাইতে পারবো। কিন্তু আমার কথা হইল পালা পাইয়া কেন আপনি পাবলিকরে ঠকাইলেন? কথাই জায়গায় এই একটা কথা রাখলাম, দেখি এবার পাগলা ভাই কি কয়। এর জন্য তো আমি রেডি আছি। খাদেম ভালো করে লিখেন, আবার এমন লেখা লিখেন না পরে যেন আবার আমার লগে যেন ঝগড়া হইয়া যায়, ঠিক করেই লেখেন। এবার আমি একটা আমার পিরানেপি দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সোবানি, কুতুবে রাব্বানি, গাউসে সামদানি, যার নামের গুণে আগুন হয়ে যায় পানি, শেখ মহিউদ্দিন আব্দুল কাদের, সে বড় পীরের একটা জীবনী গান আমি করব। আমার গানটা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। জীবনী গানটা মন দিয়ে শুনলে রিপিট শিল্পীকে আবার জীবনী সম্পর্কে আলাপ আলোচনা করতে হয় না। এই একটা গান আগে করি, তারপর যে প্রশ্ন আমাকে করছে, যদিও প্রশ্ন ছোট, কিন্তু এটা জবাব দিতে যে কটুক মাথা ঘামাইতে হয়েছে এটা আমি আমার জায়গায় জানি। ইনশাল্লাহ আপনার জবাব আমি দেব, তবে আপনিও ওই রকম একটা নেওয়ার জন্য আপনি রেডি থাকেন। রেডি থাকেন, প্রস্তুত প্রস্তুত।
বড় পীর আমি এক মুসাফির, বড় পীর আমি এক মুসাফির, দরবারে হাজির হয়েছি। হেই বড় পীর আমি এক মুসাফির, দরবারে হাজির হয়েছি। বড় পীর আমি এক মুসাফির দরবারে হাজির হয়েছি। বড় পীর আমি এক মুসাফির দরবারে হাজির হয়েছি। তুমি মারফতের খনি, তুমি যে মহাগুণী, তোমার জীবনী পড়ে জেনেছি। তুমি যে মারফতের খনি, তুমি যে মহাগুণী, তোমার জীবনী পড়ে জেনেছি। কুদরতি তোমার দান মোরা দেহে দিলা প্রাণ, কুদরতি ও বড় পীর, আরে কুদরতি ওরে কুদরতি তোমার দান মোরা দেহে দিলা প্রাণ, শুনিয়া ঈমান এনেছি। হেই বড় পীর আমি এক মুসাফির, দরবারে হাজির হয়েছি। বড় পীর আমি এক মুসাফির দরবারে হাজির হয়েছি। বড় পীর আমি এক মুসাফির দরবারে হাজির হয়েছি। বাগের পিঠে শোয়ার হইয়া তোমার বাড়িতে চাইয়া, বাগের জন্য গরু চাইলা এক সন্ন্যাসী। তোমার বাড়িতে গিয়া তোমার জন্য গরু চাইলে এক সন্ন্যাসী। বাগের পিঠে শোয়ার হইয়া তোমার বাড়িতে যাইয়া, বাগের জন্য গরু চাইলো এক সন্ন্যাসী। গরু তুমি দিলা তারে, কুকুরে খাইলো বাগেরে। গুরু তুমি দিলা তারে, কুকুরে খাইলো বাগেরে। কেরামত দেখিয়া মুরিদ হইল সন্ন্যাসী। বড় পীর আমি এক মুসাফির, দরবারে হাজির হয়েছি। হেই বড় পীর আমি এক মুসাফির, দরবারে হাজির হয়েছি। বড় পীর আমি এক মুসাফির দরবারে হাজির হয়েছি। বড় পীর আমি এক মুসাফির দরবারে হাজির হয়েছি। আলী সওদাগর ছিল তোমার কাছে, ছেলে চাইলো, ছেলে তুমি দিলা তারে আরো বাসি। আলী সওদাগর ছিল তোমার কাছে, ছেলে চাইলো, ছেলে তুমি দিলা তারে আরো বাসি। আলী সওদাগর ছিল তোমার কাছে, ছেলে চাইলো, ছেলে তুমি দিলা তারে আরো বাসি। পিঠে পিঠে ঘষা দিয়া, ছেলে তুমি দিলা দিয়া। পিঠে ঘষা দিয়া, ছেলে তুমি দিলা দিয়া। ওরে পিঠে আমার বড় পীরে, পিঠে ঘষা দিয়া, ছেলে তুমি দিলা দিয়া। ছেলে পাইয়া আলী মহা খুশি। বড় পীর আমি এক মুসাফির, দরবারে হাজির হয়েছি। বড় পীর আমি এক মুসাফির দরবারে হাজির হয়েছি। বড় পীর আমি এক মুসাফির দরবারে হাজির হয়েছি। তুমি তো আল্লাহ রলি, চাইবা মাত্র চরণ ধুলি, হাত যেন ফিরে না খালি করুণা যাত্রী। তুমি তো আল্লাহর রানী, তুমি তো মহারানী, হাত যেন ফিরে না খালি করিতে করি। ওরে তুমি তো আল্লাহর রানী, হাত যেন ফিরে না খালি আর করেছি। আই তুমি তো আল্লাহ রলি, চাইবা মাত্র চরণ ধুলি, হাত যেন ফিরে না খালি করুণা যাত্রী। এবার আসে কাকাল দেবার, গাইতে গাইতে তোমার গান। আসে কাকাল দেবার, গাইতে গাইতে তোমার গান। বইতে যেন পারি কবরবাসী। হেই বড় পীর আমি এক মুসাফির, দরবারে হাজির হয়েছি। বড় পীর আমি এক মুসাফির দরবারে হাজির হয়েছি। হাই বড় পীর আমি এক মুসাফির, দরবারে হাজির হয়েছি। বড় পীর আমি এক মুসাফির, দরবারে হাজির হয়েছি। পিরিতি ও পিরিতি
পিরিতি পিরিতি দাঁড়াই দাঁড়াই জানে রে যার শোনে যার ভাবের পিরিতি পিরিতি দাঁড়াই দাঁড়াই করেলো যার শোনে যার মধুর পিরিতি পিরিতি তারে তারে জানে রে গান শোনে যার ভাবের পিরিতি পিরিতি তারে তারে জানে রে গান শোনে যার ভাবের পিরিতি প্রাণ সখী গো ওরে কিসের আমার রান্দনে বারণ রে আলসই কিসে হলুদ বাটা সখী গো সখী গো ও মামা পাগলা কিসে পুতুলের রান্দনে বারণ রে আলসই কিসে হলুদ বাটা আখি জলে ছল ছলা বল ভাইসা গেল পাটা রে যার শোনে যার মধুর পিরিতি পিরিতি ও পিরিত পিরিত ও পিরিত ও পিরিত পিরিতি দাঁড়াই দাঁড়াই জানে রে যার শোনে যার ভাবির পিরিতি পিরিতি দাঁড়াই দাঁড়াই জানে রে ভক্তের শোনে গুরুর পিরিতি পিরিতি তারে তারে জানে রে গান শোনে যার ভাবের পিরিতি পিরিতি তারে তারে জানে রে গান শোনে যার ভাবের পিরিতি বেশ তো ভালো পাল্লা দিল পাল্লা মন্দ না পাল্লা নিয়া আমরা দুজন করব বর্ণনা বেশ তো ভালো পাল্লা দিল পাল্লা মন্দ না পাল্লা নিয়া আমরা দুজন করব বর্ণনা খাজাইয়ার বড় পীর দিয়া দিছে পাল্লা বসিয়া বসিয়া সবাই করবে না আল্লাহ আল্লাহ খাজাইয়ার বড় পীর লাইগা গেছে পাল্লা ওরা দিয়া দিল পাল্লা হিন্দুরা বলো হরি মুসলমানে আল্লাহ এইভাবে আপনারা থাকিলে নীরব নীরব থাকলে মনের কথা বলা হবে সব আর যদি বাউল গানে কথাবার্তা হয় ওরাই ওঠা বসা হয় কথাবার্তা বললে কি আর গানে মজা রয় যাক যাক আর বেশি বইলা কোনো কার্য নাই পালা নিয়ে সামনের দিকে আমি যাইতে চাই আমার কাছে প্রশ্ন করে প্রশ্ন ভুলি নাই ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে চাই আমার কাছে কথা বলে কথা ভুলি নাই ওরে কথা ভুলি নাই ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে চাই আমি আস্তে ধীরে বলবো কথা রাখিয়া পিরিতি রে যার শোনে যার ভাবের পিরিতি পিরিতি তারে তারে জানে রে গান শোনে যার ভাবের পিরিতি পিরিতি তারে তারে জানে রে গান শোনে যার ভাবের পিরিতি এদিক থেকে আমার একজন মা জননী জানানি ও মা জননী আই 500 টাকা মা আমাকে 500 টাকা দিল মায়ের প্রতি পুতুল দেওয়ানে সালাম ভক্তি রইয়া গেল আমার সালমা দরদি এই গানের মাঝে আমাকে তিনিও অনেকগুলো টাকা দিয়া দিছে আরো একজন মা কিন্তু আমাকে আরো 100 টাকা দিয়া গেছে মা বোনেরাই আছেন যারা সালাম দিলাম দিয়া গান কমিটি ভাই আছেন যারা সালাম গেলাম দিয়া যেইভাবেতে প্রশ্ন করে আমি কথা ভুলি নাই এইবার আমি পাগলার কথার জবাব দিতে চাই বড় পীরের নামের আগে গাউসুল আজম শব্দ পাওয়া যায় গাউসুল আজম শব্দ কিভাবে পেল বড় পীর প্রশ্নই আমায় জিগায় শুধু বড় পীরের আগে নয় ইমাম হাসান ইমাম হোসাইন তাদের নামের আগেও পাওয়া যায় আমার ভান্ডার শরীফের আমার গাউসুল আজম আহমদুল্লাহ মাঝ ভান্ডারী সেই বাবা জানের নামেও এই কথাটি পাওয়া যায় ওরে গাউসুল আজম বৈরা ভরি এইখানেও এই শব্দ আছে খাদ যারা প্রকৃত আওলাদে বংশ তাদের নামের আগে গাউসুল আজম শব্দটি ব্যবহার করা যায় একটা দিক খুঁজলে হয় না সব দিকে খুঁজতে হয় বাবা মাগো মা তোর চরণে ভক্তি মাগো বর্ষু মা মা ছোট মানুষ অনেক আনন্দ করতেছে মানে এই যে 2-3 জন আছে এরা আমার রনি ভাইদের মনে হয় কিছু হবে খুব আনন্দ করতেছে আমার অনেক ভালো লাগতেছে তোমরা আনন্দ করো তবে আমাদেরকে একটু ডিস্টার্ব কম করিও হ্যাঁ ডিস্টার্ব নষ্ট করবা না বাবা
প্রশ্ন, বড় পীরের নামের আগে যে গাউসুল আজম যে শব্দটা আছে, গাউসুল আজম শব্দর অর্থ হচ্ছে সাহায্যকারী। তিনি বললেন আমরা সাহায্য চাই কার কাছে? সাহায্য চাই আল্লাহর কাছে। দেখেন, শুধু আল্লাহর কাছে কিন্তু সাহায্য চাই না, আল্লাহর বংশধর যারা, আল্লাহর মনোনীত নবীর বংশধর, সরি আল্লাহর বংশধর নয়, নবীর বংশধর, আল্লাহর মনোনীত ব্যক্তি যারা, তাদের কাছেও আপনি সাহায্য চাইতে পারেন। চাইতে পারবেন। তবে সাহায্য চাওয়ার মতো চাইতে হবে। আমরা চাইতে জানি না, আমাদের চাওয়ার ভিতরে ভুল থাকে, যার কারণে আমরা তাই না? পাই না। যদি খাস নিয়তে কেউ যদি ওলি আল্লাহর কাছে যদি চায়, সে কখনো খালি হাতে ফিরে না। এখন সাহায্য চাই আল্লাহর কাছে। হ্যাঁ, সাহায্য চাওয়ার মালিক তো প্রথমে আল্লাহ। আর আল্লাহ বলছে আমার পরে আমার মনোনীত ব্যক্তি যারা, তারা হচ্ছে ওলি আল্লাহ আর রসুলের বংশধর, অর্থাৎ পাকে পাঞ্জাতনকে অনুসরণ করে যে আহলে বায়াত বর্তমানে বেলায়তি যুগের যে ওলি আল্লাহ আছে, আপনি তাদের কাছেও সাহায্য চাইতে পারেন। চাইতে পারেন। এখন বড় পীর তার জীবনে তিনি এমন সাহায্য কাকে করেছিল, যার কারণে বড় পীরের নামের আগে গাউসুল আজম এই টাইটেলটা চলে আসছে। কি সাহায্যটা আমার বড় পীর করেছিল, যার কারণে এই গাউসুল আজম। দেখেন, গাউসুল আজম শব্দটা আমরা অর্থ পেয়েছি কি? সাহায্যকারী। গাউসুল আজম শব্দ কিন্তু মোটামুটি অনেকগুলাই খুঁজলে পাওয়া যায়, শুধু একটা শব্দই না। কিন্তু আপনার কথা যেখানে, ওইখানে আমি জবাব দেব, কারণ কথা বেশি বাড়ানোর দরকার নাই। একদিন আমার বড় পীর রাস্তা দিয়া হাঁটে, দেখে একজন কুষ্ঠরোগী মাটির ভিতরে পড়ে থাকে। আমার বড় পীর ওই কুষ্ঠরোগীকে দেখে কুষ্ঠরোগীর সামনে চলে গেল। কুষ্ঠরোগীর সামনে গিয়ে বড় পীর কুষ্ঠরোগীর উপরে বড় পীরের হাতখানি রাখিল। কি করলো? ছোট বাজান, বড় পীর রাস্তা দিয়ে যায়, দেখে একটা কুষ্ঠরোগী। কুষ্ঠরোগী চিনেন না আপনারা? এখন বর্তমানে সে রোগ হয় না, কিন্তু এক সময় এই রোগটা হইতো। মোটামুটি এখন আর ওই ধরনের রোগ হয় না। কুষ্ঠরোগী এমন যে বসন্তের দাগের মতো শরীরের ভিতরে হয়ে যাইতো, তাকে দেখলেই বোঝা যাইতো। কিন্তু এখন বর্তমানে আল্লাহ মাফ করুক, সেই রোগটা আমাদের নাই। এখন ওই কুষ্ঠরোগীর উপরে আমার বড় পীর তার হাতটি রাইখা দিল। হাত রাখার সাথে সাথে কুষ্ঠরোগী ওই নিচে মাটি থেকে কুষ্ঠরোগী একেবারে দাঁড়িয়ে গেল। কুষ্ঠরোগী ছিল মাটিতে পড়া। বড় পীর যখন হাত দিল, বিসমিল্লাহ বলে যখন বড় পীর যখন হাতটি রাখে, রাখার সাথে সাথে কুষ্ঠরোগীর কুষ্ঠরোগ শরীর থেকে দূর হয়ে গেল। আর ওই কুষ্ঠরোগী একেবারে 16 বছরের একটা যুবক হয়ে সে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে সে আমার বড় পীরকে সালাম দিল, আসসালামু আলাইকুম। হে বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি ধন্য। হে বড় পীর, আমার ভিতরে ছিল কুষ্ঠরোগে ভরা। জানেন বড় পীর, আমার দিনের নবী বিদায় নেওয়ার পরে এই ইসলামের ভিতরে কুষ্ঠরোগে ভরে গিয়েছিল। আমি কি জানেন? আমি হচ্ছি দ্বীন ইসলাম। আপনার হাতের পরশ পেয়ে যে ইসলাম এতদিন চাপা পড়ে গিয়েছিল, কুষ্ঠরোগে ভরা পড়েছিল, যে ইসলাম এতদিন অন্যায় অত্যাচারে ব্যভিচারে বিলুপ্তর পথে গিয়েছে, সেই ইসলাম আজ আপনার হাতের পরশ পেয়ে সেটা পূর্ণ জীবন পেয়েছে। হে বড় পীর, আপনি আল্লাহ নবীর ইসলামকে সত্য পথে আপনি জাগিত করেছেন। আপনি আমার নবীর ইসলামকে আপনি সাহায্য করেছেন, যার কারণে
আজ থেকে আপনার নাম হয়ে গেল গাউসুল আজম। আরে দেখেন, আপনি বলছেন বড় পীর এমন কি সাহায্য করেছিল, যেই সাহায্য একবার করেছিল। হ্যাঁ, বড় পীর অনেক সাহায্য করছে, কিন্তু এটার চাইতে বড় সাহায্য আর কিছু হইতে পারে না। যেই সাহায্য নাকি আমার আল্লাহ এবং নবীর যেই সত্যপথ, যেই ইসলাম তিনি আবার পুনরায় জাগৃত করেছেন, মানুষকে হেদায়েতের পথে আনার জন্য ইসলামকে ফুটিয়েছেন, এর চাইতে বড় সাহায্য আর বড় পীরের কিছু হইতে পারে না। আয় তাই এইখানেতেই আপনার কথা জহির পাগলাই আমি ছোট করে দিলাম শেষ করিয়া। মাইক আপনার হইছে, তাতে কি হইছে মিয়া? দেখছেন নি, হ্যার মাউন্টটা আমি লইছি, কম মাইকটা আমার। তা আমি জানি না এটা যে জহির পাগলার, এটা জহির পাগলার দিকে তো এটা আমি চাইয়া লইছি। ওয় ওয় আপনার লগে আমার কোনো খাতির নাই, আমার খাতির লইছে জহির পাগলার দাদার লগে। আয় হায় এই যে আনে যে বৈশা রইছে, পালা যে চলতেছে, এর লগে আমার কোনো খাতির নাই। আমার ভাই হইছে জহির পাগলা, আমার দাদা, এর আমি দাদা কইয়া ডাকি। এর প্রত্যেকটা জিনিসের উপরে আমার কি, হক আছে আমার হক আছে, যেহেতু আমার দাদা। তা আমি মাউটটা লইছি, আমার আয়া কই এটা কিন্তু আমার মাউত, আমি জানি দেখি তো আমি এটা লইছি। যদি মাউত লাগে ওই দেলোয়ার এটা দিয়ে দেব, এটা লইয়া গায়েন। এইবার আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, শুনে নিবেন ভাবুকের ঘোষাই রে, ভাবুকের ঘোষাই রে। বাবুকের গোসাই রে বাবুকের গোসাই রে বাবুকের গোসাই। গত রমজানে 2023 সাল, সবাই শুনবেন মনোযোগ দিয়ে। মালিক আমাকে দয়া করছে, আমার খাজা বাবা নেক নজর ছিল, যার কারণে আমি খাজা বাবার দরবারে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। আমি মালিকের দরবারে এটার শুকরিয়া আমি কিভাবে আদায় করব সেটা আমি পুতুল দেওয়ানের ভাষা এখনো হয় নাই। আমি সেই শুকরিয়া জানানোর মতো ভাষা খুঁজে পাই না। এতদিন খাজা বাবা বড় পীরের পালা আমি জহির পাগলার সাথে গাইছি, কিন্তু এই একটা বছরের ভিতরে আজকে যাইয়া জহির পাগলার সাথে আমি বড় পীরের জীবনী পাইছি। আর আজকে জহির পাগলা ভাই খাজা বাবার জীবনী পাইছে। আমি আশাই ছিলাম কবে জহির ভাই খাজা বাবার জীবনী পাইবো আর আমি বড় পীরের জীবনী পাবো। বলতে পারেন কেন? কারণ কিছু কথা আছে যেটা খাজা বাবার জীবনী না নিলে আমি জহির পাগলাকে জিজ্ঞাসা করতে পারবো না। কিছু কিছু বিষয় আছে, যেমন বড় পীরের সাবজেক্ট নিলে বড় পীরের কথা বলতে হয়, খাজা বাবার সাবজেক্ট নিলে খাজা বাবার কথা বলতে হয়। এই জন্য আমার খাজা বাবার দরবারেতে গিয়ে আমি প্র্যাকটিক্যাল যা কিছু চোখে দেখেছি ওইখান থেকে নগদ একটি প্রশ্ন আজকে আমি পুতুল আপনাই করতে চাচ্ছি। ছোট, সর্বপ্রথম আজমির শরীফ গিয়ে বাবার দরবারটা জিয়ারত করে চলে গেলাম আনা সাগরের পারে। 10 টাকার ভাড়া, হাইটাও যাওয়া যায়। একেবারে মাঝার থেকে 10 থেকে 15 মিনিট আনা সাগর পার। যেই আনা সাগরের পারে গিয়ে সর্বপ্রথম আমার খাজা বাবা তিনি আজানের ধ্বনি দিয়েছিল। যেই আনা সাগরটা কতটুকু আমি আপনাকে একটু ম্যাপ দিয়ে বুঝাই। আনা সাগরের পুরা পারে যদি আপনি ঘুরেন 1 থেকে 2 কিলো মোটামুটি জায়গা হবে। যদি আপনি হাঁটলে 1 থেকে 2 কিলো হবে মোটামুটি জায়গাটা, এর বেশি হইতে পারে। ওইখানে গিয়ে শুনলাম, জানলাম, জীবনীতে আসছে, ইতিহাসে আসছে, খাজা বাবা যখন ভারতবর্ষে গিয়েছিল আনা সাগরের পারে যখন খাজা বাবা আজানের ধ্বনি দিয়েছিল, আজানের ধ্বনিতে ওই আনা সাগরের পারে ওইখানে 116টি মন্দির ছিল। কয়টা মন্দির ছিল? 116টি মন্দির ছিল। খাজা বাবার জীবনী সবাই একটু মন দিয়ে শুনবেন। পালা দিছে 2-4 কথা যদি না জানেন তাহলে কিন্তু এই পালা দিয়ে কোনো লাভ নাই। একটা
কথা হলে আমল করতে হবে, জানতে হবে। 116টি মন্দির ওই আনাসাগরে ছিল। খাজা বাবা যখন সর্বপ্রথম আনাসাগরে গিয়ে পারে গিয়ে যখন আজান দিয়েছিল, ওই আজানের ধ্বনি শুনে 116টার ভিতরে 115টি মন্দির ওই আজানের ধ্বনির কারণে সেদিন ভেঙে গিয়েছিল, আহা একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে। এটার কোনো আর কি অস্তিত্ব নাই নাই। আচ্ছা কয়টা দেখি, আমি তো কথা কইতেছি, আপনাকে মনে আসেনি কয়টা ভাঙছে? 115টা। বা ধন্যবাদ, আপনারা মন দিয়ে শুনতেছেন। আচ্ছা বাকি কয়টা থাকে? একটা। জহির দাদা ভাই, এই একটা মন্দির এখনো বর্তমানে ওই জায়গায় আছে। ভেঙে গেছে 115টা, একটা এখনো পর্যন্ত ওই জায়গায় আছে। আমার একটু জানার দরকার, খাজা বাবা আজানের ধ্বনি দিল, আজানের ধ্বনিতে 115টা মন্দির ভেঙে চুরমার হয়ে গেছে, একটা থাইকা গেল। এই একটা থাকার কারণ কি? কঠিন কথা। কি ভাঙলে তো সবই ভাঙবো, কি কোন? যদি 115টা যদি ভাঙে তাহলে ওইটা ভাঙার কথা না? নিশ্চয়ই ওটাও ভাঙার কথা। আর যেহেতু ওইটা ভাঙে নাই, এখানে বিশাল নিশ্চয় কোনো কিছু আছে। আমার একটু জানার দরকার, 115টা ভাঙা গেল, একটা কেন ভাঙে নাই? এটার কারণটা কি? এটার বিষয় আদি কি? আর মন্দিরের তো অনেক নাম হয়, যেমন দুর্গা মন্দির, কালী মন্দির, আরো অনেক মন্দির আছে, আমি তো এত মন্দির জানিও না। শিব মন্দির, শিব মন্দির, ভদ্রকালী, শ্যামাকালী, অনেক মন্দির আছে। আমার একটু জানার দরকার ওই মন্দিরের নাম কি? এই পর্যন্ত বলা কওয়া, আর তো কিছু নাই। জবাব দিবেন, জবাব দিবেন ভাবুকের ঘোষাই রে, ভাবুকের ঘোষাই রে। বাবুকের গোসাই রে, বাবুকের গোসাই রে, বাবুকের গোসাই। ও পিরিত, ও পিরিত, পিরিতি, পিরিতি, পিরিতি দাঁড়াই দাঁড়াই জানে রে যার শোনে যার ভাবির পিরিতি, পিরিতি দাঁড়াই দাঁড়াই জানে রে যার শোনে যার ভাবির পিরিতি। ফিরতি দাঁড়ায় দাঁড়ায় ও পিরিতি দাঁড়াই দাঁড়াই জানে রে, ও আমার মামা পাগলা, মধুর মা, পাগলি মা, ওমর আলিশা ভক্তের শোনে এই মধুর পিরিতি, আমার বড় পীরের শোনে মধুর পিরিতি।